মুসলিম শরীফের হাদিস, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মান লাহু নালান ওয়া শিরাকান মিন নারিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলি আল-মিরজাল মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সবথেকে হালকা শাস্তি যাকে দেওয়া হবে তাকে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এবং সে আগুনের জুতায় ফিতা থাকবে, আমরা যেমন ফিতা লাগাই জুতার ফিতা, অশিরাকান মিন নার, এবং দুইটা ফিতা থাকবে সেটাও হবে আগুনের। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই পায়ের তলা জুতার আগুনের তাপে তার মাথা ঘিলু টকবক করে ফুটতে থাকবে। কামা ইয়াগলি মিরজাল, মিরজাল বলা হয় আরবিতে বড় ডেক, যে ডেগের মধ্যে আমরা গোশত রান্না করার সময় দেখি যে টকবক টকবক করে, এটাকে আরবি ভাষায় মিরজাল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবথেকে হালকা শাস্তির বর্ণনা দিতে গিয়ে বললেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাহ মান লাহু নালান ওয়া শিরাকান মিন নারিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। যেমন করে গলা ইয়াগলি মানে হলো টকবক করে ফোটা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে বলেছেন, কাগালিল হামিম, গরম পানি যেমন করে টকবক করে ফুটে, তাদের দিমাগ, মাথার যে মগজ, যেটা দিয়ে চিন্তা করতো, আল্লাহ তাআলাকে ভাব খুঁজে পেত না চিন্তা দিয়ে, সেটাকে এভাবে টকবক করে ফুটবে। রাসূলুল্লাহ বলতেছেন এরপরে আবারও, মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান, একজন হয়তো দেখে ভাববে যে এর থেকে আর কঠিন কোন শাস্তি একজন মানুষের জন্য হতে পারে না, ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান, অথচ এটাই হলো তার জন্য সবথেকে হালকা শাস্তি। আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে রক্ষা করুন, আমিন। কুরআনুল কারীম সূরাতুল ফুরকান এর মধ্যে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যে ঈমানদারেরা দোয়া করে, আমি আল্লাহ আমার কাছে, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ, আপনি সরিয়ে দিন, দূর করে দিন, আন্না, আমাদের থেকে, আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই এই শাস্তি মারাত্মক, যে আগুনের মধ্যে পড়লে আর এখান থেকে কেউ বের হয়ে আসতে পারে না, এমন জায়গাকে আরবিতে গরাম বলা হয়। আমরা নিজেদের জীবনের অবস্থা তো আমরা নিজেরা বুঝি, আমরা কতটা ভালো করেছি, কতটা ত্রুটি বিচ্যুতি করেছি, এটা কিন্তু আমরা নিজেরা যদি নিভৃতে একান্তে কোথাও দাঁড়াই আর আল্লাহর সামনে নিজেকে পেশ করি, তাহলে বুঝতে পারি যে আমাদের আসলে ত্রুটি বিচ্যুতির পরিমাণটা কত। এটা মনে করে আমাদের কাছে দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, যা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। যে ঈমানদাররা বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের এই শাস্তি খুবই মর্মন্তুদ, খুবই কঠিন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা শিখিয়ে দিলেন যাতে করে আমরা এই দোয়াটা পড়তে পারি। আমি আপনাদের কাছে দাবি করব যে এই দোয়াটা আমরা পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেব, মুখস্থ করে নেব। এটি সূরাতুল ফুরকান, কুরআনুল কারীমের 25 নম্বর সূরার 65 নম্বর আয়াত, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, তোমরা তো দেখোনি, এটা খুবই নিকৃষ্ট জায়গা, সাআত মুস্তাকাররা, তোমাদেরকে যেখানে দাঁড় করিয়ে দেওয়া হবে কিয়ামতে জাহান্নামের মধ্যে, এটা খুবই নিকৃষ্ট জায়গা। আল্লাহ আমাদেরকে এটা থেকে মাফ করুন, আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
এ দোয়া আমাদের নিত্য সঙ্গী হওয়া প্রয়োজন। উঠতে বসতে চলতে ফিরতে একান্তে এই দোয়াগুলো আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। আমি আগেও আপনাদের বলেছি, আমাদের কিন্তু আখেরাতের যে পুঁজির যে থলে, এই থলেটা কিন্তু খুবই দুর্বল, যেটা আল্লাহ তাআলার সামনে পেশ করা কঠিন হবে। আবার এমনও হতে পারে যে থলে একটা আছে, ভিতর থেকে কিছু ঢোকাচ্ছি, উপর থেকে নিচ থেকে তলাটা ছিদ্র, ঢোকাচ্ছি পড়ে যাচ্ছে, এমনটাও হতে পারে, যেটা আজকের আলোচনায় থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে ডাক দিলেন যে আমি তোমাদেরকে সতর্ক করতেছি সেই আগুন থেকে। ফাআনযারতুকুম নারান তালাল্লাহ। এটির উপরে বিশাল আলোচনা, আগুনের উপরে। আমি আগেও আপনাদের সামনে কথা বলেছি, আমি এটা নিয়ে আজকে আর আগুনের উপরে কথা বলতেছি না। শুধু এতটুকু অনুভূতি যে আমাদের আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাওয়া। এবং আপনাদের বলেছিলাম যে রাতের বেলায় কিছু না হলো অন্তত 2 রাকাত অতিরিক্ত সালাত আদায় করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে অন্তত এই রাতে দাঁড়ানোর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা বলতেছে এই জাহান্নামের আগুন থেকে একদল মানুষকে দূরে রাখা হবে, যেটা আজকের আলোচনা। ওয়াসায়ুজান্নাবুহা আল আতকা। জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে ওই সকল লোকদেরকে যারা আতকা, অধিক আল্লাহ ভীরু, অধিক আল্লাহ ভীরু, আল্লাহকে খুব ভয় করে, খুব ভয় করে। তারা কারা? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। যেহেতু আমরা আলোচনা শুরু করেছিলাম মাল দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদকে তারা আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করে নিজেকে পবিত্র রাখার জন্য। আল্লাযী ইউতি মালাহু, মাল এটা তো বাংলা শব্দ, যদিও কোরআনের শব্দ, আমরা মাল বুঝি। মালাহু তার মাল, সে তার মালকে ইউতি দান করে, ব্যয় করে। কেন? ইয়াতাযাক্কা, নিজেকে পবিত্র রাখার জন্য। নিজেকে পবিত্র রাখার জন্য সত্যি অর্থ ব্যয় করতে হয়। আপনারা খেয়াল করুন, আমাদের জামা কাপড় দৈনন্দিন আমরা ব্যবহার করলে কয়েকদিন পরে, 2 দিন 3 দিন পরে সেটা পরিষ্কার করতে হয়। তাকে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান কিনতে হবে। যদি আপনি নিজে কেসে নেন তাহলে সাবানের সহযোগিতা লাগবে। সাবান আমাদের ঘরে তৈরি হয় না, কিনতে হবে। অথবা আমরা ধোবার কাছে দেই, তারা সুন্দর করে কেচে টেচে এরপরে ইস্ত্রি করে আমাদের কাছে দিয়ে দেয়, তো তাদেরকে টাকা দিতে হয়। আমরা যদি আমাদের ঘর বাড়িকে নিজেরা পরিষ্কার না করি, তাহলে পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় ঘর মোছার জন্য মানুষ রাখি, ঘর পবিত্র পরিষ্কার রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে সম্পদ তাকে দিয়েছি সেই সম্পদ সে ব্যয় করবে তার নিজেকে পবিত্র করার জন্য। কেন? এটা হলো ব্যাপার। আল্লাহ তাআলা যখন সম্পদ দিবেন তখন কিন্তু সম্পদ জমা হয়, ওর ভিতরে ময়লাও জমা হয়। এটা সহজ উদাহরণ, এটা আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আপনাদের, আপনারা নিজেরা একজন ব্যাখ্যা করতে পারবেন। এবার আমি একটু মোটরসাইকেল চালাই, দেখা যায় যে 5-7 দিন পরে তার মধ্যে ধুলো বালি পড়ে, এরপরে সেটা পরিষ্কার করার জন্য বলতে থাকে যে আমার পরিষ্কার করো, দেখতে ভালো লাগতেছে না আমাকে। আবার মেশিনারি পার্টস পত্রের ভিতরে আমরা যে তেল বা মোবিল ব্যবহার করি, সেটাও ঘুরতে ঘুরতে এক সময় মোবিল পরিষ্কার করতে হয়, চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। কেন? কারণ হলো যে প্রত্যেকটা জিনিস যখন ব্যবহার করা হয় তখন তার ভিতরে কিছু ময়লা জমে, আর এই ময়লাগুলো পরিষ্কার করতে গিয়ে আপনাকে অর্থ ব্যয় করতে হবে দুনিয়ার জীবনেও বেঁচে থাকতে গেলে। আল্লাহ তাআলা বলতেছেন আমি যখন একজন মানুষকে অর্থ দেব আর অর্থ তার কাছে জমা হবে, তখন সেই অর্থ থেকে আমি আল্লাহ আমার উদ্দেশ্যে ব্যয় করবে, যাতে করে সে নিজেকে পবিত্র করে রাখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা ব্যাপার। আমি আগেও আপনাদের বলেছি যে সব আমাদের না, আপনাদের মুখস্থ থাকার কথা। আমরা যে খাবার গ্রহণ করি সবটুকু আমার না, কিছু বের করে দিতে হবে, না হলে দেহ পরিষ্কার হবে না।
পেশাবের রাস্তা দিয়ে ইউরিনাল থেকে কিছু বেরিয়ে যাবে, রেকটাম থেকে কিছু বেরিয়ে যাবে মলদার দিয়ে। আপনি যদি এটা আটকায় রাখতে চান তাহলে আপনি অসুস্থ হবেন, অপবিত্র হবেন। এমনকি দেশে দেহের মধ্যে যে নাড়িগুলি আছে, অর্গানগুলি আছে, সেগুলির ভিতরে এই ময়লা ছড়িয়ে আরো মারাত্মক ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। সেজন্য আল্লাহ তাআলা যেখানে যে নিয়ম দিয়েছেন আমরা সেই নিয়ম মেনে চললে আমাদের দেহ যেমন পবিত্র থাকবে, অর্থ সম্পদের ক্ষেত্রেও এই পবিত্রতাটা আমাদের বুঝতে একটু সময় লাগে। আল্লাহ তাআলা তাই বলতেছেন যে ইউতি মা লাহু ইয়াতাযাক্কা। কথাটা নাযিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। আমি আগে আপনাদের বলেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঈমানদার। তাকে উমাইয়া ইবনে খালদ প্রচন্ড রকমের অত্যাচার করতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উমাইয়া বেলালকে কতই বিক্রি করবে? বলছিল যে তোমার একটা দাসী আছে না, দাস আছে, ওর বিনিময়। তো সেই দাসটার তখনকার বাজারে দাম ছিল 4000 দিনার। যদিও দাস গোলাম, কিন্তু অত দাম ছিল। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, তার তো বাজারে কোনো দাম না। তো বললো ওইটা যদি দাও তাহলে এটা দিয়ে দেবো। তো বললো ঠিক আছে, নিয়ে যাও। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামটা ছিল মুশরিক। তিনি তাকে ঈমানের দাওয়াত দিয়েছেন বহুবার, কিন্তু সে ঈমান আনে নাই। তো বললেন ঠিক আছে, আমার ঈমানদার বেলালকে দাও, আর ওটা তুমি নিয়ে দাও। তখন আবু জাহাল বলছিল, আবু বকর এত বড় বোকা, 4000 দিনারের গোলামরে বিক্রি করে দিল 10 দিনারের বিনিময়ের গোলাম বেলালরে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার সম্পদকে আল্লাহর জন্য দিয়ে দেয়। আর যখন আল্লাহর জন্য আপনি সম্পদ দান করবেন, আমি খোলামেলা বলতেছি, রাগ করবেন না আপনারা, সেটা হলো আল্লাহর রাস্তায় কিছু দিতে পারলে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি, এই প্রশান্তিটা পৃথিবীর কাউকে বোঝানো যায় না। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা দান করি, হোক সেটা পরিমাণে কম, আমার আয় অনুযায়ী যার যতটুকু বেশি দেওয়ার সুযোগ আছে, আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে, আল্লাহ তাআলা তাদের মালকে পবিত্র করে দেন, তাদের মনকে পবিত্র করে দেন, তার আশেপাশের পরিবেশগুলোকে পবিত্র করে দেন। মানে নিজেকে পবিত্র করা। আর পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন 4টা উদ্দেশ্য সামনে দিয়ে। সেই উদ্দেশ্যের মধ্যে আছে যে ওয়ায়ুযাক্কিহিম। কোরআনুল কারীমে 3 জায়গায় এই কথাটা আছে, ওয়ায়ুযাক্কিহিম। রাসূলকে আমি পাঠিয়েছি মানব জাতিকে পবিত্র করার জন্য। তা এক পবিত্রতা হলো আমাদের ওযু এবং গোসলের মাধ্যমে, যেটা গত জুমায় আপনাদের কাছে বলেছিলাম যে আমরা নিজেদেরকে পবিত্র করতেছি ওযু আর গোসল দিয়ে। কিন্তু আপনার আমার রক্তের মধ্যে যদি থাকে কোনো নাপাকি, সেটা পবিত্র করবেন কি দিয়ে? মনে হয় বুঝতে একটু কষ্ট হয়নি আপনাদের। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম সম্পদে যে দেহ বৃদ্ধি পেয়েছে তা কখনোই জান্নাতের উপযোগী নয়, তা জান্নাতে যাবে না। এখন আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরল আছে, যেটা জমে জমে আমাদের শিরা ধমনীগুলিকে চিকন করে দেয়, সরু করে দেয়, রক্ত ঠিক মতো চলতে পারে না। তখন কিন্তু সেটা পরিষ্কার করার জন্য ডক্টর মেডিসিন দিচ্ছে। ডাক্তাররা বলতেছে এইখানে 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 না খেয়ে থাকেন, সবজি বেশি খান, ব্যায়াম করেন, দৌড়াদৌড়ি করেন। আমরা কিন্তু দেহকে তখন ওই চর্বি থেকে পবিত্র করার জন্য কিন্তু অনেক কিছু মানতেছি। আমাদের রক্ত যদি নাপাক থাকে, যা জান্নাতের উপযোগী না, তো তাকে পবিত্র করার ব্যবস্থাটা কি? এক, যদি আপনার সেই সম্পদ যাদের কাছ থেকে আপনি আমি এনেছি অবৈধভাবে, যার অনুমতি অনুমোদন আল্লাহ এবং তার রাসূল দেন নাই, তাহলে সেই মালিকের কাছে সেটা ফেরত দেওয়া। যদি না থাকে, তাকে পাওয়া না যায়, সম্ভাবনাও নেই, তাহলে আপনি তার সম্পদটা আলাদা বের করে তার পক্ষ হয়ে আপনি দান করে দিবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ, এটা অমুকের সম্পদ, এই সওয়াবটা তার আমলনামায় যোগ হোক। এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এবং
যে পরিমাণ সম্পদ আমরা অবৈধভাবে কারো কাছ থেকে গ্রহণ করেছি, ওই সম্পদ দিয়ে দেওয়ার পরেও নিজের পক্ষ থেকে আরো সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে থাকে, এই জন্য এই ভয়ে যে ওই সম্পদটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আর আমার পক্ষ থেকে যেন আল্লাহ এটা কবুল করে আমাকে ক্ষমা করে দেন। খুব মনোযোগ দিয়ে একটা ছোট্ট কথা আপনাদের বলবো। রাসূলের একজন সাহাবী, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, কোন এক যুদ্ধে ইসলামের বিজয় হলো, মুসলমানরা বিজয়ী হলেন, অনেক গনিমতের মাল জমা হলো, কিন্তু সাহাবীর একটা চাদর খুব পছন্দ হলো। চাদর, তিনি চিন্তা করলেন চাদরটা তোমার খুব পছন্দ হয়েছে, আমি যদি বাইতুল মালের সাথে জমা দিয়ে দেই তাহলে এই চাদরটা আমার ভাগে পড়বে না, সেজন্য তিনি নিজেটাকে লুকায় রাখলেন। লুকায় রাখার পরে যখন গনিমতের মাল ভাগ হয়ে গেল, তখন তিনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গনিমতের মাল, আমার ভাগে পড়বে না, যেন সেরে রেখেছিলাম, এইবার আপনি নিয়ে এটা আমারে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটা গ্রহণ করতে পারবো না, তুমি এটা তোমার কাঁধে করে কিয়ামতের দিন উপস্থিত হইও আল্লাহর সামনে। কোথায় নিয়ে আসতে হবে? আল্লাহর সামনে। কিয়ামতের মাঠে তুমি এটা মাথায় করে কাঁধে করে নিয়ে আসবে। কোরআনের আয়াত নাযিল হলো সূরা আলে ইমরান আয়াত 161, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা আমা ইয়াগুলু লিআতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোন নবীর জন্য গনিমতের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা উচিত নয়, পারেন না কোন নবী। যদি কেউ তা করে তাহলে সে তা কাঁধে করে আল্লাহর সামনে উপস্থিত হবে, অতঃপর তাকে তার উপযুক্ত প্রাপ্য দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে সাজা তা পেতে হবে। রাসূলের সাহাবী মনো কষ্টে ফিরে এলেন, আমি করলামটা কি? রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আবার আসলেন ওই চাদর নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সেই লোক না রাসূল যারে ফেরত দিয়েছিলেন? হয়, রাসূল যে চাদর গ্রহণ করেন আমি তা গ্রহণ করতে পারি, ফেরত যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তখন আবারও আসলেন, বললেন, তুমি সেই লোক না যাকে রাসূল আর আবু বকর দুজনেই ফেরত দিয়েছেন? আমি পারবো না, তোমাকে রাসূল যা বলেছেন তোমাকে ওটা নিয়ে কিয়ামতের দিন আসতে হবে। আমি কি বলেছি আপনারা মনে হয় বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ একজনকে দেওয়া, এটা রাষ্ট্রীয় সম্পদ। আপনার কাছে যদি রাষ্ট্র কোনো আমানত দেয়, সেটা আপনি যথাযথভাবে পৌঁছে না দিলে কিয়ামতের দিন তা নিয়ে আপনাকে আল্লাহর সামনে আদালতে আখিরাতে বিচারের সম্মুখীন হতে হবে, আপনি পালাতে পারবেন না। আমরা তো দেখিয়ে রাখো, অনেক দেখি, রাগ করবেন না, কলমের খোঁচায় আমরা বহু প্রজেক্ট খেয়ে ফেলতে দেখি। কি হবে? কিয়ামতের দিনে আসতে হবে না ওগুলো? একটি বাড়ি, একটি খামার, একটি ছাগল দেবেন, দুইটা হাঁস দেবেন, কাগজের কলমে খোঁচা দিয়ে থানা পর্যায় থেকে একদম বিল করে পাঠা দিলেন যে হ্যাঁ স্যার সব মোটামুটি ঠিকঠাক মতো দিয়ে দেওয়া হয়ে গেছে। ছাগল কয়টা গাড়ে করবে? ছাগল গাড়ে করে যে উঠবে, হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেন যে গরু যখন উঠাবে ঘাড়ে তখন গরু হাম্বা হাম্বা করবে। উট যদি কেউ নেয়, উট ঘাড়ে করে নিয়ে আসলে খোয়ার আল্লাহু খোয়ার, খোয়ারুন মানে হলো উটের আওয়াজ, উট চিৎকার করবে, মানুষের টাকা বলে কি ব্যাপার চিৎকার করিস কেন? এই যে আমরা চুরি করেছিল কিয়ামতের দিন এই দুনিয়ায়, দেখ। হাঁস গাড়ে করলে হাঁস প্যাক প্যাক করবে, ছাগল হাম্বা হাম্বা করবে, ভেবা করবে, তখন মানুষ টাকা দেখে বলবে, ও তুমি তাহলে দুনিয়ায় জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছিলে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে ক্ষমা পাওয়ার সুযোগ বলেন বলেন। ব্যক্তিগত কারো সম্পদের ব্যাপারে যদি আপনার কিছু থাকে তাহলে সেটা তার কাছে অথবা তার ওয়ারিসদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন, অর্থ ফেরত দিয়ে, যে এত বছর আটকায় রাখছে এই জন্য আমার গুনাহ হয়েছে। আমরা সেই যুগ আর খুঁজে পাচ্ছি না যে যুগের ইতিহাস আমরা পড়ি। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার রাতের বেলা তার কাছে কোনো মেহমান আসছিলেন,
মেহমান ঢোকার সাথে সাথে উনি বললেন, কারা তোমরা? আমরা মেহমান। উনি চেরাকটা নিভায় দিলেন, সত্যের বাতি নিভায় দিলেন। মেহমানরা চিন্তা করলেন, কত বড় একটা কিরম একটা লোক, আমরা আসলাম চেরাক নিভিয়ে দিলাম। একটু পরে তিনি আবার আর একটা সত্যের বাতি জ্বালালেন। তারপরে মেহমানদের বললেন, বসো। তো মেহমানরা জিজ্ঞেস করছে যে আপনি এমন কাজটা করলেন কেন? একটা নিবেদন আর একটা ধরালেন। তো আগেরটা ছিল রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় তেল দিয়ে জ্বালানো চেরাক দিয়ে। তোমরা মেহমান, আমার ব্যক্তিগত, সুতরাং আমি ব্যক্তিগত চেরাকটা ধরালাম। এই মানুষ আমরা তৈরি করতে পারছি না, আমরাও হতে পারতেছি না। পরশে তার সোনা হরল যারা, তাদেরকেই আমরা বুঝি। ইসলাম সে তো পরশ মানিক কে পেয়েছে তারে খুঁজি। পরশে তার সোনা হলো যারা, তাদেরকেই আমরা খুঁজি। সুতরাং আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজেকে পবিত্র করা, বিশেষ করে সম্পদের ব্যাপারে নিজেকে পবিত্র করা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন কাজ। আমি সেজন্য মাঝে মধ্যে বলে থাকি, মাঠে ময়দানে কথা বলি, আমি বলি নামাজে যদি জান্নাতে ঢুকে যাইও, তারপরে আল্লাহ তাআলা বলবেন রিজাল্ট উইথ হেল্ড। এটা কি আনো কি হয়েছে? জায়গা জমিয়া টাকা পয়সার হিসেবে জান্নাত হয়নি, বের করে নিয়ে আসো। নামাজে আর রোজা জান্নাতে চলে গেলাম, টাকা পয়সার হিসেবে জান্নাতে চাইতে হবে না। কথা বোঝেন নাই আপনারা? আপনি ধর্মতে 100-99 পাইলেন, ভালো কথা। ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে একদম 170 পাইলেন 200-তে, বাংলায়ও তাই পাইলেন। কিন্তু অর্থনীতি আর গণিতে 13 আর 12 পাস করবেন তো? সেজন্য আমাদের আর্থিক পরিচ্ছন্নতা, পবিত্রতা খুবই জরুরি। কারণ একবার রক্তের মধ্যে যদি কোলেস্টেরলের মতো যদি হারাম ঢুকে যায়, এটা আপনি খুঁজে আর বের করতে পারবেন না। প্রয়োজন হলে 2 দিন না খেয়ে থাকুন, আপনার রক্ত পবিত্র থাকবে। মনে হয় আমি বিষয়টা বোঝাতে পেরেছি, তবে কাজটা একটু কঠিন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, উপরে তো নাই, ঘষাঘষি করে 2 পবিত্র করলাম, ভিতরে যা ঢুকেছে তার কি করবো? আমি বললাম যে এই যা আপনাদের বললাম আমি তাই বলেছি। অনুভূতি কাজ করতেছে এখন যে আমার মাল পবিত্র কিনা। আর আপনারা এই হাদিসটাও জানেন যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সে এই সম্পদ যে ব্যয় করবে, কারো কাছ থেকে কোন ধরনের প্রতিদান পাওয়ার আশায় না। অমালি আহাদিন, কারো জন্য নয়, ইনদাহু, যার কাছে রয়েছে, মিন নি'মাতিন, তার পক্ষ থেকে কোনো অনুগ্রহ। একটা লোক আমার উপর অনুগ্রহ করেছে, আমি তার অনুগ্রহের প্রতিদান হিসেবে আমি তার কাছে তাকে অর্থ দিচ্ছি, সেজন্য দিলে হবে না। শুধুমাত্র আল্লাহর জন্য দিতে হবে। একটা লোক আপনার উপরে অনুগ্রহ করেছে, আপনি তাকে অর্থ দিবেন, এটা পারিশ্রমিক, এটা তার পরিশ্রমের বিনিময়। একটা লোক আমাকে রিকশায় করে আমার বাসার সামনে নামিয়ে দিল, আমি তাকে দিলাম, এটা তার পারিশ্রমিক, এটা আল্লাহর জন্য দেই নাই। তবে হ্যাঁ, তার যদি প্রয়োজনের পরিমাণের কম দেই তাহলে তো আমি গুনাহগার হব। তার নির্দিষ্ট যে ভাড়া যদি হয় 30 টাকা, আমি যদি আর 5 টাকা বেশি দেই, তাহলে সেটা খুশির ব্যাপার হবে। আর যদি নিয়ত করেন যে এই 5 টাকা আমি তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য দিলাম, সে একজন গরিব মানুষ, তার সংসার পরিচালনার জন্য 5 টাকা তাকে দিলাম আল্লাহকে খুশি করার জন্য, এটা যথেষ্ট। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদে জুমার খুতবা দিচ্ছিলেন। তো একজন যুবক ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি বলবেন, মসজিদে যারা আপনার সামনে বসা ছিলেন জুমার খুতবায় বা বসা আছেন, তাদের মধ্যে কতজন চক্ষুষ্মান আর কতজন অন্ধ? তিনি তার উত্তরে বলছিলেন,
আমার দৃষ্টিতে তেমন কোনো চোখওয়ালা মানুষ আমি আলোচনায় পাই নাই। তখন যুবক একটু ক্ষিপ্ত হয়ে বলল, এতগুলো মানুষের চোখ দেখে আপনি তাকে চোখওয়ালা মানুষ পেলেন না, আপনি সব অন্ধ মানুষ দেখলেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতে শুরু করলেন যে কারা কারা অন্ধ। তার মধ্যে তিনি একজন ব্যক্তির কথা বলেছেন যে প্রত্যেক দিন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে পারে, অথচ সে দান করে না, মাঝে মধ্যে কখনো কখনো দান করে, এই ব্যক্তি অন্ধ। এমন একজন ব্যক্তি, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে আল্লাহর জন্য প্রত্যেক দিন কিছু না কিছু দান করতে পারে, অথচ সে তা করে না, মাঝে মধ্যে দান করে, এই লোকটাও অন্ধ। আমি নিয়ত করেছি অন্ধের উপরে একদিন আলোচনা করব, সেদিনই আলোচনাটা আসবে, একটা লম্বা ফিরিস্তি। আমি তার একটা বললাম, আমি তো হতবাক। হ্যাঁ, সেজন্য কিছু খুচরা খাচরা পয়সা, কিছু পয়সা করি আমাদের সাথে রাখতে হবে। আমরা যারা যতক্ষণ সমর্থ আছে, একজন মানুষ আপনার কাছে হাত পাততেই পারে, পাতবে, এটাই বাস্তবতা। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে সব জিনিস দেন নাই। আপনি যে দান করবেন ওইটাও শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। চলুন আরো সামনে। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তবে দান করবে না কোনো প্রতিদান এর বিনিময়ে, তবে যা দান করবে ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, সর্বোচ্চ যে মহান রব, আমরা সিজদায় যে তাসবিহটা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সেই রাব্বিয়াল আ'লা কে খুশি করার জন্য যে ব্যক্তি দান করবে, তার সেই দান তাকে পবিত্র করবে। আমার ভেতরে আর কিছু নেই। আপনারা খেয়াল করেছেন, আমরা যখন আমাদের কোনো কাপড় পানিতে ভিজাই গোসল অথবা পরিষ্কার করার উদ্দেশ্যে, ভিজাবার পরে কিন্তু একটা পর্যাপ্ত পানিতে ভিজানোর পর এটাকে আমরা আবার নিংড়াই, নিংড়ানোর পরেও ওর মধ্যে পানি থাকে কিনা? থাকে। সেজন্য আমরা রৌদ্রের সহযোগিতা নেই, অথবা খোলা বাতাসে রেখে দেই। বাতাস ভেতরের যে জল কণা, পানির কণাগুলিকে জলীয় বাষ্পের আকারে বের করে নিয়ে চলে যায়। তখন কাপড়টা আমাদের কাছে ঘ্রাণ দেয়, রোদের সংস্পর্শে ওই কাপড়ের একটা ভিন্ন ঘ্রাণ আসে, যেটা আমাদের কাছে আনন্দের। শীতকালে গ্রাম ঘাটের মানুষ আমরা ছিলাম, সকালবেলায় বড় বাঁশ টাঙিয়ে তার উপরে কাঁথা ল্যাপগুলিকে রোদ্রে দিতেন। আমাদের আম্মারও দেখেছি, আমার দাদিকেও দেখতাম। ওই কাপড়ের মধ্যে কিন্তু সন্ধ্যার পরে ঘুম পড়ার একটা মজাই আলাদা, ঘ্রাণ থাকে। আমি আপনাদের কাছে বলতে চাইছি যে আপনার সম্পদের মধ্যে যে ময়লাগুলো আছে, কিছু দূষিত বাতাস ঢুকিয়ে আছে, যেটা আপনার মানে ইংরেজিতে বলেন আপনারা কি ব্যাড স্মেল, দুর্গন্ধ ছড়ায়। আমরা এয়ার ফ্রেশার মেরে দুর্গন্ধ কিছুক্ষণের জন্য একটু দূরে রাখি, আসলে কি দুর্গন্ধ বের হয়? জানলা খুলে দিতে হবে, স্বাভাবিক বাতাস ন্যাচারাল এয়ার ঢুকবে যাবে, তখন এটা স্বাভাবিক একটা অবস্থা ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই বোঝাচ্ছেন যে তোমরা শুধু আমি আল্লাহ আমার জন্য যখন দান করবে, তখন নিংড়ানো অতিরিক্ত পানি পড়ে যাবে, আর আমি আমার জন্য দান করবে, তোমার ভেতর থেকে আমি ময়লা, অতিরিক্ত জল কণা, গুনাহের কণাগুলি আমি দূর করে দেব। এখানে এসে আমরা আটকে গেছি। দেখবেন আল্লাহর জন্য সম্পদ দিতে দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদের যা দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে। ব্যয় করার ক্ষেত্রে আমাদের খুব বিপদ ঘটে গেছে। কেন? আল্লাহ যখনই আমাদের সম্পদ চেয়েছেন তখন আগে বলেছেন সম্পদ দাও, তারপরে জান দাও। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ আর তোমাদের জীবন আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদের জন্য ব্যয় করো। তাফসীরে এসেছে আল্লাহ তাআলা আগে কেন বললেন না যে তোমাদের জীবন আগে দাও পরে মাল দাও?
আল্লাহ বলতে পারতেন তুজাহিদুনা বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, তোমরা আগে তোমাদের জীবন দাও, এরপরে মাল দাও। আল্লাহ আগে কি চাইছেন? মাল। কেন? মানুষ জানের চেয়ে মালরে বেশি ভালোবাসে। মানুষ জানের চেয়ে, দেখবেন না, মানে ডাকাত বলতেছে যে কি আছে বের করে দে, না দেবো না, ডাকাত দিল গুলি করে সব নিয়ে গেল, জানও গেল মালও গেল। তো মানুষ মালের চেয়ে জানকে বেশি ভালোবাসে না, বরং জানের চেয়ে মালকে। কারণ জানের জীবনের একটা অংশ ব্যয় করে সম্পদ অর্জন করেছি, এটা এমনিতে দেওয়া যায় না, ফলে তুই সর দিক তারপরে দেব। আল্লাহ তাআলা বলতেছেন আমি সম্পদ দিয়েছি, আমি চাই, আমাকে দিতে চায় না। কঠিন কথা। আমি আপনাদের সেদিনও আয়াত বলেছি, সূরা বানী ইসরাঈল আয়াত 100। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল লাআমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। হে রাসূল, আপনি গোটা মানব জাতিকে ডেকে বলুন, আল্লাহ তাআলা যদি তার রহমতের যত ভান্ডার আছে আসমানে জমিনে, সব ভান্ডারের মালিকানা যদি তোমাদেরকে দিয়ে দেন, এরপরে যদি আল্লাহ তাআলা তোমাদের কাছে চান আমার জন্য কিছু দান করো, তাহলে তোমরা ইদাল্লা আমসাকতুম আঁকড়ে ধরবে, খাশিয়াতাল ইনফাক খরচের ভয়ে, ওয়া কানাল ইনসানু কাতুরা ম্যানকাইন্ড জেনারেলি গ্রেট মাইজার। মানব জাতি প্রচন্ড রকমের কৃপণ। আল্লাহ বলতেছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি বলতেছেন আমি দিলাম, ওর জীবনও দিলাম, দেহ দিলাম, বিদ্যা বুদ্ধি সব দিলাম, মালও দিলাম, এইবার বললাম আমার একটু মাল দাও। ছোট বাচ্চাদের মধ্যে অ্যাজ এ মাইনার সাইড, আপনি বোনের বাড়ি বেড়াতে গেলেন, ভাগ্নের খুব পছন্দের আকর্ষণীয় চকলেট, ওয়েফার, আরো কি কি হয়েছে এগুলো নিয়ে দিলেন, দেওয়ার পর আপনি বললেন আমার একটু দাও। আমরা আল্লাহর দৃষ্টিতে এই শিশু মানুষের মতো আচরণ করতেছি। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তারা সম্পদ ব্যয় করবে শুধুমাত্র সেই রব্বিহিল, বলেন তো শব্দটা, রব্বিহিল আলা, ওই রবের সাথে যাদের সম্পর্ক তারা সম্পদ ব্যয়ে তার পূর্ণ করবে না। আমি আল্লাহ, আমি যে জন্য তাকে পাঠিয়েছি পৃথিবীতে, সেই ইবাদাতের পরিবেশ, ইবাদাত বিরোধী যারা আছে তাদেরকে ঠেকাবার জন্য অর্থের প্রয়োজন হবে। ওই দুনিয়ার সম্পদ আমি তাকে দিয়েছি, ওই সম্পদ হিসেবে ব্যয় করবে, কষ্ট নেবেন না। আমরা যদি সত্যিকার অর্থে কোরআনের এই দাবি, এই দাওয়া এটা পূরণ করতাম, তো আমাদের এই দেশে ইসলাম বিরোধীরা এতটা সুযোগ পেত না যে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য কোন শব্দ উচ্চারণ করবে। চলো আরো একটু সামনে, আজকের আলোচনাটা একটু বেশ একটু কঠিনও আছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন যখন সে আমাকে দেবে তখন আমি তাকে এমন কিছু দেব যাতে সে খুশি হয়ে যাবে। ওয়ালা সাওফা ইয়ারদা, আমি তাকে এমন কিছু দেব যে সে তাতে খুশি হয়ে যাবে। আমরা কিসে খুশি হব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যা দিয়েছি তা আমার জন্য তারা দিবে। যখন আমার জন্য দিবে তখন আমি তাদেরকে এমন কিছু দেব যাতে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় একটা সৌভাগ্যের কথা আমাদের জন্য যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার জন্য যদি দেয় তাহলে আমি তাকে এমন কিছু দেব যে সে খুশি হয়ে যাবে। কি দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে আমি তাকে দেব, সে আমার প্রত্যেকটা কাজে সন্তুষ্টি পাবে, তার ভেতরে আমি সন্তুষ্টির যোগ্যতা ঢেলে দেব। ইন্নাহু রিদা ইয়ানকাসিবু ফি কলবিহি হাযাল আতকা, আমি এই সন্তুষ্টিটা তার কলবের মধ্যে ঢেলে দেব। আপনার আমার কলবের মধ্যে আল্লাহ তাআলা যখন সন্তুষ্টি ঢেলে দিবেন তখন আপনার আর আমার দেহের অঙ্গের কোন জায়গায় সন্তুষ্টি আর পৌঁছাতে বাকি থাকবে না। ইয়ানসাকিবুর রিদা ফি কলবিহি, এটা একটা খুব
এবং তারপরে সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, আমার খুব প্রিয় একজন মুফাসসির, তিনি লিখছেন ইন্নাহু রিদা ইয়ানসাকিবু ফি কলবিহি ওয়া ফি রূহিহি ওয়া রিদা ফি জাওয়ারিহি। যখন আল্লাহ তাআলা ওই বান্দার দানকে দেখে খুশি হবেন, তখন তিনি তার পক্ষ থেকে এমন একটা সম্পদ তার কলবের মধ্যে ঢেলে দিবেন যেটা তাকে খুশি করবে, আর এই খুশিটা মুহূর্তের মধ্যে তার পুরো দেহে ছড়িয়ে পড়বে। কেন? কলব, হার্ট। হার্ট কাকে বলে আপনারা সকলেই জানেন, ব্লাড সার্কুলেশন সেন্টার, যেখান থেকে গোটা দেহে রক্ত প্রবাহিত হয়। আল্লাহ তাআলা তখন ওই বান্দার কলবের মধ্যে যখন সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, সে মার খেলেও আল্লাহর সন্তুষ্টি, সে দারিদ্রের অসাগাতে জর্জরিত হবে, সেটাও তার সন্তুষ্টি যে আমার রব এভাবে আমাকে রাখতে পছন্দ করেছেন, আমিও পছন্দ করেছি। ফাঁসির দড়িতে ঝুলবে, তখনও সে বলবে সৈয়দ কুতুবের মতো যিনি লিখেছেন, তিনি তার প্রমাণ দিয়ে গেছেন ফাঁসির সামনে দাঁড়িয়ে, আমি এমন অবস্থায় তোমাদের এই সংবাদ শুনে আমি খুশি। আদালত কি রায় দিল? আল ইদাম, আরবিতে ইদাম মানে হলো হ্যাঙ্গিং, ফাঁসি। ইদাম আরবিতে ফাঁসি, তোমার জন্য ফাঁসি। তিনি মুচকি হাসিতে বলেন আমি খুশি, আমি রেদা, আমি রাজি, কারণ আমি এমন অবস্থায় আমার রবের সাথে সাক্ষাৎ করতে যাব যে অবস্থায় আমার রব আমার উপরে খুশি, আমিও আমার রবের উপরে খুশি। ইন্নাহু রিদা ইয়ানসাকিবু ফিল কলব। আল্লাহ তাআলা ওই বান্দার কলবের মধ্যে তখন আল্লাহর প্রতি সন্তুষ্টির যে ফলগু ধারা তার কলবের মধ্যে প্রবাহিত করে দেন, আর কলব বা হার্ট সেটা তার পুরো দেহের মধ্যে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে দেয়। তাই আমরা দেখেছি যে ইসলামের জন্য যারা ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়েছে, কাউকে পিছপা হয়ে সরে আসতে দেখি নাই। মা রাআইনা আন আ'রাদা আনিল ইতাম রাজুলুন ইউমিনু বিল্লাহি ওয়াহদা। যারা এক আল্লাহর উপরে ঈমান এনে ফাঁসির দড়ির সামনে গেছেন, তাদের কাউকে আমরা পিছনে ফিরে আসতে দেখি নাই। আই হ্যাভ নেভার সিন, কখনোই দেখি নাই যে কেউ ফিরে এসেছে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে, কারণ ওই ফাঁসির দড়িটাও তার জন্য সন্তুষ্টি। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, তিনি তখনও সন্তুষ্ট চিত্তে বলতেছিলেন আহাদ 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 আহাদ। সন্তুষ্টি। ও রব, তোমার উপর ঈমান আছে, তুমি আমাকে ভালোবাসো, তুমি ভালোবেসে আমাকে যা দিয়েছো আমি তাতে খুশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি তোমাকে যা দেব খুশি হয়ে যাবে। আর তার এই আগের সূরাটা আল্লাহ শেষে সব বললেন ওয়ালা সাউফা ইয়ারদা, সে খুশি হয়ে যাবে। ওই বান্দা যখন আমাকে খুশি করার জন্য দান করবে, তার জীবনের সব সব আল্লাহকে দিয়ে দেবে। সব আল্লাহকে দিবে মানে সব আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে। তখন তার নখের আঘাতটাও, দেহের আঘাতটাও আল্লাহর জন্য সে মেনে নেবে সন্তুষ্ট চিত্তে। আমার রব আমার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি খুশি। সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহর উপরে খুশি, কারণ আমি তো আল্লাহর বান্দা, আমি তো পৃথিবীতে নাও আসতে পারতাম। এমব্রায়োলজি, ভ্রূণ বিদ্যা, আপনারা সচেতন মানুষ। একজন মানুষ বাবা হতে গিয়ে একবারে যে পরিমাণ শুক্রকীট ঢেলে দেয়, তার ভেতর থেকে প্রতিযোগিতা করে আমি শুক্রকীট মনিরুজ্জামান, ওই আমার সাথে আরো প্রায় 3 কোটির উপরে শুক্রকীট ছিল আমার মাতৃগর্ভের কাছাকাছি। প্রতিযোগী তাদেরকে পেছনে ফেলে দিয়ে তারপরে আমি আমার মাতৃগর্ভের সেই ডিম্বাশয়ের মধ্যে আমি প্রবেশ করেছিলাম প্রতিযোগিতা করে। আল্লাহ চাইলে তো আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমি তো ওইখানে প্রতিযোগিতায় যদি দ্বিতীয় হতাম, পৃথিবীতে আমি আসতাম না। তৃতীয় চতুর্থের কথা তো
বাদ। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, অভিভূত হয়েছি, ইন্নাহুর রিদা ইউফিদু আলা জাওয়ারিহি, ইন্নাহুর রিদা ইউশিউ ফি কায়ানিহি। এই ব্যক্তির কলবের মধ্যে যখন আল্লাহ তাআলা ঢেলে দিবেন সন্তুষ্টি, তখন সে ছড়িয়ে পড়বে এটা তার দেহে, শুধু দেহে না, গোটা সৃষ্টি জগতের মধ্যে সে আল্লাহ সন্তুষ্টি দেখতে পাবে। কারণ সে তখন দেখবে গোটা সৃষ্টি জগতের মানুষ বাদে সবাই আল্লাহর সিদ্ধান্তে খুশি, আমি গোটা সৃষ্টি জগতের খুশির সাথে এক হয়ে গেছি। কষ্ট হলো বুঝতে আপনাদের। গাছেরা জন্মগ্রহণ করে যেখানে দাঁড়িয়ে থাকে ওখানেই দাঁড়িয়ে জীবন যাপন করে ওখানেই মারা যায়, নড়ে না। ওদের আলাদা কোনো পোশাক লাগে না, ওদের আলাদা কোনো চাহিদা থাকে না, ওদের কোনো বিলাসিতা থাকে না। পশুদেরও তাই, কীট পতঙ্গেরও তাই। জন্মের সময় যে পোশাক নিয়ে ওরা জন্মায়, যে দেহ নিয়ে জন্মায়, ওই দেহ নিয়েই তারা আল্লাহর উপরে সন্তুষ্টি থেকে বিদায় হয়ে যায়। সৈয়দ কুতুব শহীদ চমৎকার তুলে ধরেছেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকে, যেভাবেই তাদের জন্ম সেভাবেই তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ বা বিদায়। আমিও আল্লাহর সিদ্ধান্তে ওদের মতো খুশি হতে পেরেছি। হয়তো সম্পদের পোশাক আমার গায়ে আল্লাহ দেননি, আমি খুশি। আর এই খুশির কারণেই সে ইসলামের মতো নিয়ামত গ্রহণ করতে পেরে আরো বেশি খুশি। কোরআনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামত তার কলবের মধ্যে ঢুকাতে পেরে সে আরো বেশি প্রাউড ফিল করবে, গর্ববোধ করবে যে আমার কলবের মধ্যে আল্লাহ যেমন সন্তুষ্টি দিয়েছেন তেমন কোরআনও দিয়েছেন। তার কলবের মধ্যে আল্লাহ তাআলা সেই সাথে সাথে দান করবেন তাকওয়া। আল্লাহ তাআলা তার কলবের মধ্যে সেই সাথে দান করবেন ইখলাস। এগুলি পাওয়ার পরে ওই ব্যক্তির পুরো জীবনটাই আল্লাহ সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে। আর আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। আসুন না নিজ জীবনের কিছু অধ্যায়কে এভাবে গঠন করার চেষ্টা করে দেখি। আল্লাহ তাআলা কাছে সাহায্য চাইব। তিনি যে সকল মানুষদেরকে এই আদলে গঠন করেছেন, যাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা রিদা নামক সম্পত্তি ভরে দিয়েছেন, আল্লাহ তাআলা তার থেকে কিছু আমাদের কলবে দান করুন, যাতে করে আমাদের কলবটাও আল্লাহ সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। যা রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, মানুষের অন্তরের ধনাঢ্যতাই হলো বড় ধনাঢ্যতা। সম্মানিত হাজিরিন, দুইটা কথা বলেই সমাপ্তি টানছি। সময়ের দিকে তাকিয়ে বুঝছি সময় অনুমতি দিতে চায় না, তারপরও বলতেছি। একটা হলো, আমরা তো চেয়েছিলাম 20-এ আলোচনা শুরু করব, আজকে কিন্তু জোহরের অক্ত হয়েছে 12:17। আপনারা খেয়াল করেছেন আমাদের মুয়াজ্জিন সাহেব সে আলোচনা আজান দিয়েছে ঠিক 18 মিনিট, মানে সুই সুই আজান শুরু করে দিয়েছে। তো সময় কিন্তু একটু আগাচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন। 2, মাহফিলের দাওয়াত আছে। আচ্ছা, খুলনা আলিয়া মাদ্রাসার মাহফিল আছে 18-19, 2 দিন। মেহমান হিসেবে থাকবেন প্রথম দিন হযরত মাওলানা মোহাম্মদ সালেহ সাহেব, সভাপতি থাকবেন, সাবেক প্রিন্সিপাল হুজুর। প্রথম দিন 18 তারিখ মেহমান থাকবেন প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি, আর থাকবেন মাওলানা আব্দুল গফফার যশোরী। আলোচনা করবেন সাবেক ভাইস প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা আব্দুল রাজ্জাক মিয়া। পরের দিন থাকবেন 19 তারিখ আলহাজ মাওলানা প্রফেসর ডক্টর ফয়জুল হক। এরপরে থাকবেন মাওলানা মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম ভবানীপুরী। আলোচনা সবাই খুব চমৎকার আলোচনা করেন, আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আর একটা কথা বলতে চাইছি, সেটি হলো অনেক কথা বলতে হয়, সময় অনুমতি দেয় না। আপনারা আমেরিকার দিকে তাকাচ্ছেন তো, গত 8 তারিখ থেকে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আল্লাহ তাআলা পারেন না? এই পর্যন্ত আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিন, গাজা, সিরিয়া সহ গোটা বিশ্বের উপরে আমেরিকার সহযোগিতায় ইহুদি
ইসরায়েল নেতানিয়াহুর নেতৃত্বে মানুষদেরকে তারা পাখির মতো মারে। আমরা ইমাম সাহেবরা খুতবায় দাঁড়িয়ে দোয়া করি। আমার তো যতদূর আমি বুঝি, যতদিন থেকে খুতবা দিচ্ছি, আমার মনে হয় না যে আমি কোনো খুতবায়, দ্বিতীয় খুতবাতে ফিলিস্তিন আর গাজার জন্য দোয়া করি নাই, অথবা তামাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি নাই, এমন কোন খুতবা আমি পড়েছি। আর সাথে সাথেও কিন্তু ওই যে আল্লাহ তাআলা তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদের যারা দোষর, আপনারা তো আরবি দুই এক ভাই বোঝেন, তারা আমিন আমিন বলেন, তাও তিনজন আমি খেয়াল করেছি। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহ তুমি ওদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা মাজ্জিক জামআহুম, ওদের ঐক্যকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। আল্লাহুম্মা খাররিব, আল্লাহ তুমি ধ্বংসস্তূপে পরিণত করে দাও। বুনিয়ানাহুম, তাদের সেই বড় বড় সুরম্য অট্টালিকাকে তুমি ধ্বংসস্তূপে পরিণত করে দাও। খুতবার মধ্যে এইগুলো আমি বলি, যখন বলি তখন আল্লাহ তাআলাকে বলি, সরাসরি বলি আল্লাহকে। গোটা বিশ্বের মুসলমানেরা দোয়া করেছেন। আপনারা খেয়াল করেছেন, গতকালকে একটা নিউজে দেখলাম, টিভি চ্যানেলের একটা নিউজে, যে এ পর্যন্ত গাজা ফিলিস্তিনে ইসরায়েল যে ক্ষতি করতে পারে নাই আমেরিকার সহযোগিতায়, তার থেকে 6 গুণ বেশি ক্ষতি হয়েছে মাত্র 8 দিনে। গত 8 তারিখ শুরু হয়েছে, আর আজকে হলো 17। তো যেহেতু গতকালকে পর্যন্ত, আল্লাহ কি পারে? পারে। ফিলিস্তিনের এক শিশু বলতেছে, ও ইসরায়েল, তোমরা আমাদেরকে ক্ষমতা দেখাও, তোমাদের উপরে আল্লাহর ক্ষমতা আরো বেশি মজবুত। ফিলিস্তিনের আর একটা শিশুকে, একটা মেয়ে শিশুকে জিজ্ঞেস করেছে সাংবাদিক, তোমাদের মাথার উপর দিয়ে প্লেন ওড়ে, তোমরা ভয় পাও না যদি বোম ফেলে? মেয়েটি বলল, ওরা ভয় পায় না, ওদের উপরে আল্লাহ আছেন, আল্লাহ তো ওদের উপরে বোমা ফেলতে পারেন। এই যে ছোট শিশুদের ঈমানি জজবা আমি আর দেখি না, যে ওরা ভয় পায় না যে ওদের মাথার উপরে আল্লাহ আছেন। মানে তাদের আল্লাহর উপরে কতটা ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা বিশ্বাসের উপরে আমরা খেয়াল করেছেন, নিশ্চয়ই আপনারা সচেতন মানুষ। আজান দেওয়ার জন্য মুসলমানকে ডেকে নিয়ে আইছে আপনার ওই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প, বলছে যে আজান দাও, আজান দাও, আজান দাও। এখন সে বলতেছে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ সেভ আওয়ার চিলড্রেন, সিলে সিলে বলতেছে। আল্লাহ কয়, হয় করবটে নিয়াত করেছি, কিছুদিন যাক তারপরে। এখন আবার শান্তি চুক্তি করার জন্য, সমঝোতার জন্য আমেরিকা ইসরায়েল আগাচ্ছে, যে আসো আমরা কয়েকদিন একটু ভূত পড়িছে। আমাদের এলাকায় একটা কথা বলে যে যে বিলে গাছে উঠিছে কেন, খালি খালি তোর গাছে উঠতে পারে। আমার কথা আপনারা মনে হয় বুঝেছেন, সংক্ষেপে বুঝে নেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস হলো বিশ্বের সব থেকে জেনায় জর্জরিত একটি শহর। সাইদি সাহেব হুজুর আজ থেকে আরো 22 বছর আগে একটা মাহফিলে বলেছিলেন, ক্যালিফোর্নিয়া, আল্লাহ জেনা ব্যভিচার যে দেশে হয় সেই দেশটাকে ধ্বংস করে দেন, সতর্ক হও। সতর্ক হয় হয়তো 22 বছর পর আল্লাহ তাআলা। সিডর হয়েছিল যখন, আপনারা জানেন এটা কোথা থেকে উৎপত্তি হয়েছিল, সে বিশ্বের জেনার শহর, সেখান থেকে, থাইল্যান্ড। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলার উপরে আমরা পরিপূর্ণ আস্থা রাখি, কারণ আমাদের রব একজন। আমাদের মসজিদের মধ্যেও যিনি রব, মসজিদের বাইরেও তিনি রব, আসমানেরও যিনি রব, সেই আল্লাহ আমাদের জমিনেরও রব। আমরা দুই রবের ইবাদত করি না, বাকি জীবন করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা দোয়া, সেটা হলো দোয়া চাইছি আমার একজন খুব প্রিয় মানুষ, মঠবাড়িয়ার মাওলানা শাহ আলম। আমি মঠবাড়ি অঞ্চলে মাহফিল করতে গেলে উনি আমার সফর সঙ্গী হন, আমার সাথে থাকেন। মাহফিল যেখানে হয় মোটরসাইকেলে গেলে আমার বলে, হুজুর আমার বাসা থেকে আপনি পড়বো, তো আমি তাকে সাথে করে নিয়ে যাই, 10-12 কিলো যা হোক, মাহফিল করে রাতে ওনার ওখানে ঘুমাতে হবে। খুব ধনী মানুষ না, কিন্তু তার দাবি আপনি আমার এখানে থাকবেন। আমি রাতে তার ওখানে কষ্ট করে হলে থাকি। উনি গতকালকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়সে অনেক ছোট, আমার ছাত্র বয়সী, তারপরও আমার প্রচন্ড, আমিও তার ভালোবাসি।
ইসলামের জন্য, কোরআনের জন্য। একটা টিউমার হয়েছে, ঢাকায় নিয়ে গেছিল, ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে ব্লাড ক্যান্সার। চিকিৎসা শুরু করবে এই মুহূর্তেই আর কি আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। হয়তো আল্লাহ তাআলা বুঝেছেন যে গরিব পরিবার এই চিকিৎসা শুরু করলে যে আর্থিক ব্যয় হবে তা তার পরিবারে বহন করার মতো অবস্থা নেই। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আলেমকে, নিবেদিত মানুষ, আরো অনেক ভালো গুণাবলী আছে যেটা আমি বলে তাকে খাটো করবো না, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমাদের এক ভাই সিটি মেডিকেলে নাজমুল হুদা চিকিৎসাধীন আছেন, তার আমাদের এই কারো আত্মীয় ভাই, ব্রেনে রক্ত জমে গেছে, সাথে সাথে হার্টেও গোলাম ধরা পড়েছে। দোয়া চেয়েছেন তার পরিবার, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইকে দ্রুত সুস্থতা দান করেন। জি, যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।